মাথার ওপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচে প্রশস্ত রাস্তা, দুই পথেই যাতায়াত করছে রাজধানীবাসী। এরই মধ্যে আবার আশীর্বাদ হয়ে এসেছে মেট্রো রেল। কিন্তু এত কিছুর পরেও স্বস্তি ফিরছে না নগরবাসীর, কারণ ব্যস্ত শহরে সকাল শুরু হয় যানজটকে সঙ্গী করেই। নগরবাসী বলছেন, যানজট নিরসনে প্রথমেই গুরুত্ব দেওয়া জরুরি পায়ের নিচে থাকা প্রশস্ত রাস্তায়। আবার কারো মুখে উঠে আসছে সচেতনতার উক্তি। জ্যামের কারণে প্রায় 15 থেকে 20 মিনিট যাবত বসে আছি। তারপর সংসদ ভবনের ওখান থেকে পর্যন্ত হাইটে আসলাম, পুরো রাস্তায় জ্যাম। মেট্রো রেল হয়েছে এবং এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, এগুলো আসলে কতটুকু উপকারে আসছে আপনার? এগুলো আমাদের যদি চিন্তা করি তাহলে ওরকম কোনো উপকারে আসছে না, কারণ আমাদের মেন মাধ্যম হলো যে এই বাই রোড এক্সপ্রেসওয়ে। এটা আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ এই রাস্তাটা। কিন্তু ওটার মধ্যে এখন দেখা যায় প্রচুর ভিড়। টিকিট কাটতে গেলেও প্রায় 20 মিনিট 25 মিনিট লাইন ধরে তারপর টিকিট কাটতে হয়। একটা ট্রিপ নিয়ে আমরা ধরেন এখান থেকে গুলশান যাবো, গুলশান থেকে নর্মালি টাইম লাগে হয়তো আধা ঘন্টা, সেখানে আপনার জ্যামের ভিতরে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। ভাই জামজটটার জন্য আমরা কলাবাগানতে হাইটে আসছি, বুঝছেন, অনেক কষ্ট হয়েছে হাইটে আসছে। যে একটা জামজট লাগছে এখান থেকে ফার্ম গেট পর্যন্ত, মানে যে একটা জাম, মানুষের চলাফেরা করাটাই খুব কষ্ট হইতেছে। আমাদের কারোরই তো দায়িত্ববোধ নেই সমাজের প্রতি, আমরা সবাই নিজে ব্যস্ত, যার কারণে নিজের আগে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন আমরা ভাঙতেছি, যার কারণে জ্যামটা আরও বেশি হচ্ছে আমার কাছে মনে হয়। রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র এটি। এছাড়াও শহরের বিজয় সরণি, খামারবাড়ি, আগারগাঁও, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই দেখা যায় এমন স্থবির চিত্র, যা হজম করেই চলাচল করছে এই শহরের বাসিন্দারা। এতে বিপাকে শুধু চাকরিজীবীরাই নয়, এই ভোগান্তি পেশাদার বাস চালক ও শিক্ষার্থীদেরও। ক্লাস ছিল ধরেন যে 8:10, ঠিক আছে, আমি বেরোইছি 8টার অনেক আগে, কিন্তু আমি ক্লাস আসছি 8:40-এ। তো 1.5 ঘন্টা আমি জ্যামের মধ্যে ছিলাম। অনেক গরম আর ছাত্র জীবনের জন্য অনেক প্যারাদায়ক। সকালবেলা যখন স্টুডেন্টের যে ক্লাসের টাইমটা, এই টাইমটায় যদি তাদের উপর তাদের ক্লাসের টাইমটা বিবেচনা করে যদি সেই টাইম ম্যানেজমেন্ট করে ট্রাফিক জ্যামটা সিগন্যালটা যদি মেনটেন করা যেত, আই থিঙ্ক সেটা ভালো হতো আমাদের জন্য। অ্যাকচুয়ালি সাভার আমিনবাজার থেকে ফার্মগেটে আসতে লাগে 1 ঘন্টা 20 মিনিট, আর এইখানে মানে যদি জাম যদি না থাকতো তাহলে আমাদের সময় লাগতো মাত্র 26 মিনিট। এই অবস্থার কারণে আমাদের পড়াশোনা বা এনার্জিটা মানে খুব বিরক্ত বোধ লাগে। 3-4টা পর্যন্ত এইরকম ঠেলতেই থাকতে হবে। এতে আসলে আপনাদের কি সমস্যা হয়? আমার অনেক সমস্যা না, যাত্রী পাই না, যাত্রী কতক্ষণ বসে থাকে, নেমে চলে যায়। উন্নয়নের অগ্রযাত্রায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের মূল উদ্দেশ্য ছিল এই শহরের যানজট নিরসন। দৃশ্যমান এই উন্নয়ন সকলেই ভোগ করছেন, কিন্তু তবুও কমছে না যানজটের সমস্যা। বিশেষজ্ঞদের দাবি, এই সমস্যা সমাধানে জরুরি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার। ফ্লাইওভার বানালে যানজট কমে না, যানজট বাড়ে, টেকসইভাবে সমাধান হয় না। কিন্তু আমরা করে কিন্তু লক্ষ্য অর্জন করেছি কিনা সেটার জন্য মূল্যায়নও করিনি, এবং সেটার কাউ দায়বদ্ধ হতে হয়নি। সো যার ফলে হয় কি, যারা উন্নয়ন পছন্দ করেন, এর মাঝখানে সরকারও আছে, উন্নয়নটা চোখে দেখানো যায়। স্মার্ট সিটি করতে গেলে আমার মনে হয় ফ্লাইওভার করলে ভালো হবে, এই মনে হয় দিয়ে কিন্তু করে না। ডাক্তারদের মতো সুপার স্পেশালাইজড হসপিটাল লাগে, ডাক্তার লাগে, নলেজেবল ডাক্তার, স্পেশালাইজড লাগে। কিন্তু এই পরিবহন ব্যবস্থায় সবাই তার মনে হওয়ার উন্নয়নটা করে, আর মনে হওয়াটাকে জাস্টিফাই করার জন্য কিছু গদবাঁধা ফিজিবিলিটি স্টাডি করে ফেলে, এবং এই ফিজিবিলিটি প্রজেক্টের শেষে কেউ যদি পুনর্মূল্যায়ন করে যে কত টাকা বিনিয়োগ করার ওখানে পরামর্শ ছিল এবং ফিজিবল হয়েছিল, পরে দেখা যাবে খরচ ডাবল হয়ে গেছে, কাজ কিন্তু বাড়েনি। সো শেষ পর্যন্ত পরিকল্পনা কমিশনে যদি কিছু পরিকল্পনাবিদ থাকতো, যে একটা ঢাকার যেই সমস্যা, জমি কম, পপুলেশন বেশি, রাস্তা কম, এলোমেলো শহর উন্নয়ন হয়েছে, তাহলে এখানে আমি ম্যানেজ করব কিভাবে, সেই যদি বিশেষজ্ঞ ডাক্তার থাকতো তাহলে চিকিৎসাটা হতো। গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল হলে দ্রুতই নিরসন হবে এই শহরের যানজট সমস্যা, আর স্বস্তি ফিরবে নগরবাসীর জীবনে। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।